কোরআন পড়বেন। কথা বলতে হচ্ছে জাল না বাইনাকা, জাল না বাইনাকা, আমি আল্লাহ করব বাইনাকা আপনার মাঝে, ওয়াবাইনাল লাযিনা ওই সমস্ত লোকের মাঝে লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা পরকালে মানে না ঈমান আনে না। ঠিক আছে না? কি করব দে হিজাবান, পর্দা, হিজাব মস্তুরান, যেটা দেখে যেটা আবৃত, যেটা দ্বারা কি হয়ে যায়, আবৃত হয়ে যায়। আপনি যখন তেলাওয়াত করবেন তখন আমি আপনার মাঝে এবং আপনার মাঝে এবং যারা ঈমান আনে তাদের মাঝে আমি করে দিই। আচ্ছা, হেজাব করলে হয়ে যায়, হেজাব করলে হয়ে যায়। আবার তার তাগিদ আনতে মানে আপনার মাঝে এবং তাদের মাঝে হেজাবে করে দিই। হেজাবে হেজাবে কি করে দেয়, দেখে দেয়, হেজাবে কি করে দেয়, যদি ধরো ওইদা করা যখন আপনি বললেন আল কোরআন জাল না বাইনাকা, আমি আপনার মাঝে করবো বাইনাকা দিই না, ওই সমস্ত লোকদের মাঝে করবো লা ইউমিনুনা বিল আখিরাতি, তাদের মাঝে করে দেবো হিজাবান, আবরণ মুসতুরান, আই সাতিরাল লাকা আনহু, আই সাতিরাল লাকা আনহু, অর্থাৎ আমি আপনার জন্য পর্দা করে দেব আনহুম, তাদের থেকে। তারপরে পালাই এবং নাকা ওয়ানাজারা হয়েছে ফিমান, ওই ব্যক্তিদের সম্পর্কে আরাদা, যারা ইচ্ছা করেছে আল ফাক্কা, আল আল কতলু আলাল গফলাতে, আল কতলু আলাল গফলাতে, অতর্কিত হামলা করে হত্যা করা, অতর্কিত হামলা করে, আল কতলু বমানা আল কতলু আলাল গফলাতে, আল কতলু আলাল গফলাতে, অতর্কিত হামলা করে। তোমাদেরকে নিয়ে বসে আছি, এখানে পড়াচ্ছি, আল্লাহ সবাইকে হেফাজত, পিছন থেকে একদম এসে আমাকে এসে দেখবে, ঠিক আছে না? আমি তো জানি না এরকম কেউ এসে অতর্কিত হামলা করে মেরে ফেলবে, এটাকে বলা হয় আল কতল। তো রসুল যখন রসুল তোয়া সাহাবায়ে কেরামকে তালিম দিচ্ছে বা বিভিন্ন কাজে থাকেন, এই সময় কেউ এসে অতর্কিত হামলা করে রসুলের সাহাবায়ে কেরামের ওয়া তারা কি চেষ্টাটা করলেন মুসলমান সেজে নবীর মজলিসে বসেছে, বিশ্বজিৎ নবীকে মেরে ফেলা পারে নাই তো। এইরকম তো অহরহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীর সেখানে বসে কত তালিম দিতেন, তাদেরকে আসর নামাজে করে বসতেন, হয়তো মাঝখানে মহিলার নামাজ, এরপর আবার নবীর নামাজ করে বসতেন, এর মাঝখানে ঘরের নামাজ, এইরকম কত সময় রসুল। এখানে মুনাফিকরাও তো ছদ্মবেশে মুসলমান সেজে নবীদের সাথে, এখানে মুসলমানদের সাথে বসত, নবীকে মারার জন্য চেষ্টা করত। অর্থাৎ যারা এমনি চেষ্টা করতেছে তারা কি আর এই সহজ পন্থাগুলোকে অবলম্বন করে নেই? এগুলো তো খুবই সহজ পন্থা, একজন মানুষকে মেরে ফেলা। তার করতে শুধু করতে হবে আমাকে মৃত্যুকে কবুল করে যেতে হবে আর কি। এরকম তো তারা নিজেকে মৃত্যুকে কবুল করে কত চেষ্টাই না করেছে, না এইগুলো করে নেই, একবার জন্য মারতে পারেন যে এইটা বলতে চান। অর্থাৎ তখন এই উদ্দেশ্যে তারা যখন আপনার মজলিসে আসে, এই উদ্দেশ্যে যখন তারা আপনাকে মারতে আসে, তখন আপনি আর তাদের মাঝে আমি এমনভাবে হেজাবে করে দিই, তখন তারা আপনাকে দেখতে পাই, আপনি সামনে আসেন দেখতে পাচ্ছেন। এইরকম খেয়ালে মানে অতর্কিত হামলা করার উদ্দেশ্যে যারা কি করতে আসে, আমি তাদের মাঝে আর আপনার মাঝে কি করে রসুলকে কত সময় একা লেগেছে কোনো হিসাব নাই। অনেক সময় আল্লাহ পর্দা করে দিয়েছেন, তারা দিয়ে দেখে নাই, সামনে আসে দেখতেছে না। আর অনেক সময় এক সময় এক রকম করে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্নভাবে করে এই হিজরতের রাত্রিতে তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন। এক মুষ্টি মানুষ মিলেন, সবাই শুনে দিলে বলল, তারা মানুষের মধ্যে আছে, রসুল তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন। কত সময় রসুল একা পিছিয়ে আছেন, তাদের একটা এসে দেখে ফেলছে, তরবারিও নিয়েছে, হাত আল্লাহ করে দিয়েছেন। এভাবে
বিভিন্ন পন্থায় আল্লাহ রসুলের পাশে কি বলেছেন এটা একটা পন্থা ওই খেয়াল করো ওয়াজাল না খেয়াল করো ওই আই সাহায্য আল্লাহ কানু ফালায় রওনা ওই ওয়ানাজারা এই আয়াতটা নাযিল হয়েছে ফিমন ওই ব্যক্তি সম্পর্কে আলাদা যারা ইচ্ছা করে আল ফাক্কা বিহি আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজালনা আমি আল্লাহ করেছি আলা কুলুবিহিম আমি আল্লাহ করবো আলা কুলুবিহিম তাদের কলমের উপর আকিন্নাতান আগিয়ারি যেটা মতাও সরকারি তাও হেজাবি আমি আল্লাহ তাদেরকে কি করে দিব পর্দা করে দিব আইনজা তারা কোরআনে করিম বুঝতে তারা কোরআনে করিম বুঝার ক্ষেত্রে আমি আল্লাহ তাদেরকে তাদের কলমের মধ্যে কি করে দিব পর্দা করে দিব আমিন এই হতে যে আইয়াফ নামুল কোরআন তারা কোরআন বুঝা হতে তারা কোরআন বুঝা হতে আমি আল্লাহ তাদেরকে কি করে দেব আল্লাহ করে দেব আই ফাদায় সুতরাং তারা কোরআন করিমটা ওহি আযানিহি আর তাদের কর্মগুহরে মানে কানের ভিতরে কি দিব ওয়াকরান আই সাকারান কোনো বুঝি দিয়ে দেব কোনো বুঝি কানের ভিতরে তো ওই কানের চিত্র বন্ধ করার জন্য এখন আর কিছু লাগবে না একটা বুঝি লাগবে চিত্র বরাবর চিত্র বরাবর বুঝিটা বসা দিলে আর কানের ভিতরে আওয়াজ যাবে তাহলে ওহি আযানি ওয়াকরান আমি তাদের কানের ভিতরে কি করে দেবো ওয়াকরান আই সাকারান একটা বুঝি বসাই দেবো কথা বুঝা গেছে আলা ইয়াস মাউনাহু সুতরাং তারা সেই কোরআনটা আর শুনতে পারে ওইদা যাকারতা রাব্বাকা ওইদা যখন আপনার প্রভুকে স্মরণ করে কোরআনের কেন্দ্রের মধ্যে ওয়াহাদাহু আপনার একত্ববাদী যখন আপনি কোরআনের কেন্দ্রে আপনার প্রভুর একত্ববাদী যখন আপনি জিকির করেন তারা হারিয়ে যায় আলা আকবারিহি তাদের দূষণ করে এরা আরবের মুহাওয়ারা হারিয়ে যাওয়াকে বলা হয় আলা আকবারি হারিয়ে যাওয়াকে বলা হয় আকবার এটা হলো আরবের মুহাওয়ারা তার অর্থ হলো পৃষ্ঠপোষক তারা আপনারা এখান থেকে তারা পৃষ্ঠপোষক করে পালিয়ে যাবে নুফুরান আনহু মানে ওয়া কোরআনুল কারীম কোরআনের কারীম থেকে বিমুখ হয়ে কোরআনের কারীম থেকে মানে নিফরতের কোরআন থেকে বিমুখ হয়ে তারা কি হয়ে যাবে নাহানু আলাম আমি এই ভালো জানি বিমা ওই ব্যাপারে ইয়াস্তামুনা বিমা ওই ব্যাপারে বিহি যে বিশ্বে ইয়াস্তামুনা তারা গান লাগিয়ে শুনে রসুল অনেক সময় তারা কি বলে বসে বসে খান লাগাই ঘুরতেছে কি বলে খান লাগাই শুনেছে যখন খান লাগাই কেন শুনে যে কান থেকে যেন গুরু কিছুকে নিয়ে ইস্তেহজা করতে পারে ওয়া খান লাগাই কেন শুনে যেন সেটা কিছু নিয়ে কি করতে পারে ইস্তেহজা করতে পারে ওই এখন খেয়াল করো নাহানু আলাম আমি আল্লাহ ভালো জানি বিমা ওই বিষয়ে ইয়াস্তামুনা বিহি যে তারা কি করে আই সববিহি তারা কান লাগিয়ে দেয় সেটা কি বিনাল হাসি কথা বললাম ইয়াস্তামুনা ইলাইকা ওয়া খেয়াল করো ইয়াস্তামুনা যখন ইয়াস্তামুনা তারা কান লাগিয়ে দেয় ইলাইকা আপনার দিকে আই লাগাতা আপনার জন্য আচ্ছা যখন তারা কান লাগিয়ে দেয় ইলাইকা আপনার দিকে আই কেরাটা আপনার কেরাতের দিকে ইলাইকা মানে ইলা কেরাটিকার ইলা কেরাটিকা আপনার কেরাতের দিকে ওই যখন তারা না জোয়া যখন তারা না জোয়া মানে একাকি ওই না মুনাজাত একাকি কথা বলে নাজুয়া মধ্যেরই যখন তারা কি হয় নাজুয়া হয় নাজুয়া মানে একাকি হয় ওই নাজুয়া মানে কি আইয়াতানা যাওনা বাইনাহুম যেতানা যাওনা বাইনাহুম যখন তাদের মাঝে একাকি কথা বলে আইয়াতাহাত্তাফুনা কথা বলে আচ্ছা যা বলো বদলুন কবলাহু ইয়াকুলু যালিমুনা ফি তানাজিহি ইম্মা তাতাবিউনা আবার যা বলো যখন
এই ইস থেকে শুরু করো ইয়াস্তামিউনা যখন তারা কান লাগিয়ে দেয় এই যখন তারা কান লাগিয়ে দেয় ইলাইহা আইলা জারাতিকা উইলুন নাজওয়া যখন তারা কি করে লাগিয়ে তখন তারা একাকী থাকে আইয়াতানা যাওনা বাইনাহুম হ্যাঁ তাদের মধ্যে একাকী কথা বলে আইয়াতাহাদাসুনা আচ্ছা তারপরে পরে ইসটা বড় ইস কবলাহু ওই যে একটা ইস্তামিউনা আছে না এখান থেকে বদল পরিচাল করো ইস কবলাহু এই ইস যখন কোন দোয়া দেবনা বলবে কি তানাজিহিম একাকীতে ইম্মা তাতাবিউনা ইল্লা রাজুলান মাসবুরা এগুলো খেয়াল করো ইম্মা তাতাবিউনা ইল্লা রাজুলান মাসবুরা এটা এখন খেয়াল করো যখন তারা আপনার কেরাতের দিকে কান লাগিয়ে দেয় যখন তারা একাকী আলোচনা করে তখন তখন দারিদা বলবে ফি তানাজিহি তাদের একাকীতে কি বলবে রে ইম্মা তাতাবিউনা আই মা তাতাবিউনা তোমরা অনুসরণ করো না ইল্লা রাসূলুল্লাহ এখন তো তুমি পড়ো মুসলাম যে জাদু জিত যাকে জাদু করা হয়েছে যাকে জাদু করা মানে যাকে জাদু শিক্ষা আই মাতওয়া আই মাহবুয়ান মগলুবান আন আকলিহি ওয়া মগলুবান ওই আর কি মগলুবান খেলা থেকে মগলুবান ওয়া খেলা ওই আমরা খেলা মানে কি প্রতারিত মগলুবান এবং আলা আকলিহি যার এবার আলা মগলুবান আলা আকলিহি যার আকলের উপর কি হয়ে গেছে মগলুবান আলা আকলিহি যার আকলের উপর ওই সেহের দাঁড়ায় হয়ে গেছে মগলুবান আলা আকলিহি যার আকলের উপর সেহের হয়ে গেছে কথা বুঝা গেছে যখন তারা আপনার গোয়া আপনি বলতে গুরু কেউ আপনার কথার উপর কি লাগিয়ে দেয় কান লাগিয়ে দেয় এবং তারা যখন একাকী হয় তারা যখন কি হয় তখন একাক থেকে অনেকে বলে তোমরা তো কাছে দাও পুরো একটা মন্দিরে দাও পুরো কথার মধ্যে কান লাগিয়ে দাও এটা বুঝা গেছে তোমরা তো ওই মানুষকে অনুসরণ করতেছ যাকে যে যা কিছু বলে সব দেখেন এগুলো সব কি দেখেন তার আকল তো হয়ে গেছে বিকৃত হয়ে গেছে আকলের উপর সেহের কি পেয়ে গেছে প্রাধান্য পেয়ে কথাটা বুঝা গেছে আবার দেখো ইস যখন ইয়াস্তামিউনা তারা কান লাগিয়ে দেয় ইলাইকা আপনার দিকে আই তেরাতিকা ওই নাজওয়া তারা যখন কি করে ইয়াতানাজাউনা তারা কি করে ইয়াতানাজাউনা তাদের কথা বলে বাইনা তাদের মাঝে আই ইয়াতাহাদাসুনা যেখানে ইস বদরুন ইস কবলাহু বলে জালিমরা বলে কি তানাজিহি ইম্মা তাতাবিউনা আপনারা তোমরা অনুসরণ করো ইল্লা তবে বলে থাকো রাজুলান এমন রাজুলকে মুখরা করা হয়েছে জাদুকৃত মগলুবান এবং সেকে প্রতারিত মগলুবান আলা আকলিহি তার আকলের উপর অন্য জিনিস মানে সেহের প্রতারিত বলা তাআলা আল্লাহ তাআলা বললেন উনজুর দেখো কাইফা কিভাবে তোরা বুলাকা উনজুর দেখো কাইফা কিভাবে তোরা বুলাকাকে লাকা আপনার তারা বর্ণনা দেয় লাকা আপনার জন্য আল আমসালা আপনি দেখুন কিভাবে তারা আপনার জন্য সমূহ দৃষ্টান্ত সমূহ বর্ণনা দেয় আপনি দেখুন কিভাবে তারা আপনার জন্য সমূহ কি দেয় দেখুন কাইফা কিভাবে তারা বর্ণনা দেয় লাকা আপনার জন্য আল আমসালা
দৃষ্টান্ত হলো বিল মুসুরে ওয়াতারা রসুলের মাকে তো দৃষ্টান্ত দেখাইছে মুসুর কাহে শায়ের একারে বা এগুলো লাগেছে আরো বিভিন্ন জায়গায় তারা রসুলের পাকে কাহেন বলে নাই তারা রসুলের পাকে শায়ের বলে নাই তারা বুঝা গেছে দেখো এই ফতরা বুল্লা কাল আমসালা তারা কিভাবে আপনার জন্য দৃষ্টান্ত বর্ণনা দিয়েছে বিল মুসুরে মুসুরের সাথে বল কাহেনে কাহেনের সাথে কাহেন মানে বড়কে বর্ষা আদল আদল তারা কি হয়ে গেছে আদল হয়ে গেছে দাস বিদালিকা ওহার কারণে তারা এইসব কারণে হেদায়ত থেকে কি হয়ে গেছে ফালা ইয়াস্তাকিলুনা ফালা তারা ক্ষমতা রাখবে না সবিরা আই তরিকান ইলাইহি তারা ইলাইহি মানে হেদায়ত তারা হেদায়তের দিকে কি রাখবে না ওয়াকালু মুনকিরিনা লিল বাসে ওয়াকালু বলেছে তারা বলেছে মুনকিরিনা লিল বাসে যারা মুস্তানকে অস্বীকারী যারা মুস্তানকে অস্বীকারী তারা বলেছে আইদাত না ইদওয়ামান উরফাতান আইন্না লামাবুসুনা খালকান জাদীদা আইদাত যখন আমরা হয়ে যাব ইদামান হাতি উরফাতান রুফাতান মানে ওই তোমার আর কি রুফাতান হলো খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ ওই তোমার আদায়ে মুতাফাররাকা আদায়ে রুফাতান মানে কি আদায়ে মুতাফাররাকা ওই খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ আমরা কি খবরের প্রত্যেক কিছু ঠিক থাকবে না তাদেরকে আল্লাহ বলে ঠিক থাকবেন আর বাকিগুলো তো কি হয়ে যাবে হয়ে যাবে তো এইটা হলো রুফাতান আওয়াজ তারা বলে তারা মানে কারা মুনকিরিনা লিল বাসে যারা কি করে আইদা কুন্না ইদওয়ামান যখন আমরা কি হয়ে যাবো রুফাতান এবং হয়ে যাবো আইন্না লামাবুসুনা আমরা আমরা কি প্রেরিত হব খলকান জদীদা আইন্না লামাবুসুনা বলে দেখো আমরা যখন ইন্না একটা হামদা আর একটা ইন্না যেমন তো বলে দিই ইন্না মানে কি যেমন তো বললি তাই এটা ইন্না মানে ইন্নই আইন্না হামদা ইন্না আইন্না আমরা কি লামাবুসুনা প্রেরিত হব খলকান জদীদা হয়ে আমরা হাঁটি হয়ে যাবো হয়ে যাবো আবার সুস্থ হয়ে প্রেরিত হব কুল্লু লাভ করে লাহুম তাদেরকে পুরো হিজারাতা পাথর হয়ে যাও আও হাদিদা অথবা লোহা হয়ে যাও আও হালকান অথবা এমন সৃষ্টি হয়ে যাও মিম্মা উহা থেকে ইয়াকবুরু যেটা আরো বড় ওয়াকে আসবো এই আচ্ছা একটা লাশ সুন্দর হয়ে গেছে এইটার মধ্যে চান দেওয়া নতুন করে মানুষ তার আসল যেটা গুপ্ত হাতিমা যেগুলো আছে শূন্য বিশূন্য হয়ে গেছে হয়ে গেছে এইটাকে আবার ঠিক করে জানতে দেওয়া এটা তো সহজ যদি মানুষ যদি লোহা হয়ে যায় ওরা তো বলছে যে আমরা কি হয়ে যাবো আমরা তো আমরা তো আর হিজাব মানে পাথরে নিই হিজাব মানে পাথর না আউট না ওই এখানে কিছু মানে ওরা তো হাসি আমাদের হাতি থাকবে আমাদের কোনো তেমন থাকবে না ওই রুবা তার হয়ে যাবে এগুলো তার মধ্যে ছিল বলে মানুষ এইগুলো শূন্য হয়ে গেছে দেখি এগুলো তার মধ্যে ছিল না হাঁটিয়ে যাওয়া ছিল দেখি এখন দুস্থ ছাড়া আছে দেখি তারা বলছে দেখি আইডা টুনা ইদমান আমরা কি যখন কি হয়ে যাবো হাঁটিকে আগে ছিল না আগে দুস্থওয়ালা হাঁটি ছিল তারা হাঁটি এখন কি দুস্থ ছাড়া তারপর আমরা তখন আমাদের ওই দুস্থগুলো সামলাগুলো তখন কি হয়ে যাবে আমরা আবার নতুন করে
জীবিত হবো? আল্লাহ বলছেন তোমরা এগুলো হওয়ার পর পুনর্জীবিত হওয়াকে অসম্ভব মনে করতেছো, কিন্তু অত জায়গায় সেখানে তোমার আসল বাকি আছে, তোমার এখানে হাড্ডি আছে, হাড্ডি তোমার আসলে ছিল না, এখানে শূন্য বিশূন্য টুকরা যেগুলো আছে এগুলো তোমার আসলের মধ্যে ছিল না, এগুলো নষ্ট হয়ে গেছে দেখি। তরকারি কি হয়ে গেছে রে? নষ্ট হয়ে গেছে। তরকারি কি হয়ে গেছে রে? আচ্ছা, নষ্ট তরকারিকে ভারত দিকে ফিরিয়ে আনা, এটা এক ধরনের ক্ষতি, এক ধরনের ক্ষতি। আচ্ছা, তরকারি নষ্ট না হয়ে লোহা হয়ে গেছে, তরকারি নষ্ট না হয়ে কি হয়েছে? লোহা হয়ে গেছে। লোহা থেকে ফিরিয়ে আনা, নষ্ট হওয়া থেকে ফিরিয়ে আনা, এটা তো অনেক সহজ। লোহা হওয়া থেকে ফিরিয়ে আনা, কথাটা বুঝা গেছে? ওখানে শুধু তরকারি ঠিক আছে, আসল একটু দুর্গন্ধ হয়ে গেছে, একটু কি হয়ে গেছে রে? দুর্গন্ধ হয়ে গেছে রে। আর তরকারি এখন তরকারি এই নাই, লোহা হয়ে গেছে। আল্লাহ বলতেছে তুমি তো হাড্ডি আসো, হাড্ডি আসো, আসো, এখান থেকে কিছু। আচ্ছা, তুমি যদি লোহা হয়ে যাও, অথবা পাথর হয়ে যাও, অথবা এর চেয়ে আরেকটা কঠিন বড় লোহা এবং পাথর, এইটা চেয়ে আরেকটা কঠিন মানুষ লোহা হয়ে যাও। ও মানুষ হাড্ডি আছে, হাড্ডি মানুষ আগে ছিল, এখন ছেলে হাড্ডি আছে, এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখান থেকে লোহা হওয়া আরো পাথর হওয়া আরো। আচ্ছা, এর চেয়ে আরো বেশি কিছু বড় যেটা হওয়া আরো কঠিন, যেটা হওয়া তো আমি বলতে পারতেছি না, আমার মনে আসতেছে না। মানুষ লোহা হওয়ার চেয়ে আরো বড় কঠিন কি? তোমরা একটু খেয়াল করে বলো। এইটাও যদি হয়ে যাও, এখান থেকেও ফিরিয়ে আনা আমি আল্লাহ। কথাটা বুঝা গেছে? এখন তো তোমরা লোহাও হও নাই, পাথরও হও নাই, লোহাও হও নাই, কোনো মানুষ লম্বা একটা পাথর হয়ে গেছে, লম্বা একটা পাথর হয়ে গেছে, যেটাকে একটা এখন চলন্ত পাথর মতো মনে হচ্ছে, এরকম কিছু পাথর হয়েছে। মানুষ আছে সাইডাই হয়ে গেছে, আর হাঁটিটা ফ্রেশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফ্রেশ হয়ে গেছে। তো এই ফুল আপনি বলে দেন তাদেরকে তোমরা হয়ে যাও পাথর, আও হাঁটিটা লোহা, আও হলকান, তবে এমন সৃষ্টি নিম্না ওয়া হতে ইয়াদ গুরু, আরো বড় কষ্টের মধ্যে, যেটা লোহা হওয়া থেকে আরো কঠিন, যেটা পাথর হওয়া থেকে আরো কঠিন, এরকম হয়ে যাবে। আই ইয়াদিন আন কবুলিল হায়াতে, ইয়াদিন যেটা বড়, এখানে বলতেছিল কোনটা? এই পুনর্জীবন হওয়ার ব্যাপারে বলতেছিল। তোমরা হাড্ডি হয়ে যাওয়া এবং হয়ে যাওয়া থেকে পুনর্জীবন হওয়াকে অসম্ভব মনে করতেছো। আমি আল্লাহ বলতেছি মানে এটা বড় কিছু মনে করতেছো। তা আমি আল্লাহ বলতেছি তোমরা যদি এর পরে যদি হাড্ডিও পাথরও হয়ে যাও, লোহাও হয়ে যাও, অথবা এমন কিছু হয়ে যাও যেখান থেকে পুনর্জীবন মানুষ হয়ে যাওয়া আরো বেশি কঠিন, বলা বুঝা গেছে? এইরকম কিছু হয়ে যাও, আও হলকান, অথবা এমন কোনো সৃষ্টি কিছু হয়ে যাও, নিম্মা যেটা বড় কি সুরিকুম তোমাদের ধারণায়, তোমাদের ধারণায়, ইয়াদিমু যেটা বড়, আন কবুলিল হায়াতে জীবনকে গ্রহণ করার ক্ষেত্রে, যেটা জীবন গ্রহণ করার ক্ষেত্রে বড় মানি, যেটা জীবন করার ক্ষেত্রে বেশি অসম্ভব, এটা কি বেশি অসম্ভব। ফাদলান আনিল এদামে ওয়াল মুফাতে, যেগুলো তো ফদলান ওয়া যেগুলো কি ফদলান দূরে, আনিল এদামে ওয়াল মুফাতে, হাড্ডি পুনর্জীবন হওয়া, রেফাত পুনর্জীবন হওয়ার চেয়ে পাথর এবং লোহা আরো বেশি, আরো যদি কিছু থাকে হাড্ডি এবং রেফাত থেকে আরো বেশি দূরে, আরো বেশি মনে পালা বুদ্ধা ওই আবশ্যক হয়ে যাবে। মিন ইজাদি রূহ সৃষ্টি হওয়া, কিরকম তোমাদের তোমরা যদি পাথরও হয়ে যাও, তোমরা যদি লোহাও হয়ে যাও, আরো হয়ে যাও, যেগুলো থেকে যেগুলো এবং রেফাত থেকে অনেক দূরে, এইরকম যদি হয়ে যাও, তারপরেও কিন্তু তোমাদের মধ্যে রূহ সৃষ্টি হওয়া আবশ্যক। এটা আমি আল্লাহ এইভাবে বিধান করে রেখে দিয়েছি, এভাবে আমি আল্লাহ কি করে রেখে দিয়েছি। রূহ সৃষ্টি হওয়া কি তোমাদের
ফাসায়াকুলুনা তারা অতি সত্তর বলবে মান ইউরিদুনা ইলাল হায়াতে মান ইউরিদুনা ওয়া আমাদেরকে জীবনের দিকে কে ফিরিয়ে আনতো। তারা যখন হাসরের ময়দানে ওয়া কবর থেকে দাঁড়াবে তখন একে অপরকে বলবে যে আমাদেরকে এই জীবনের দিকে কে ফিরিয়ে আনলো। মান ইউরিদুনা ইলাল হায়াতে আমাদেরকে মান ইউরিদনা ফাসায়াকুলুনা তারা বলবে মান ইউরিদুনা কে আমাদেরকে ফিরিয়ে আনবে। মানে হাসরের ময়দানে আরে আমরা হাঁটি ফাত আমরা কি হাঁটি আরো আমরা আরো কি করতেছি অনেকে আমরা কি করতেছি মুসলমানদের মতো আমরা কবর রাখতেছি না অন্তত এখানে তুলা তুলা হলেও থাকবে দাদা হলেও থাকবে। এখন আমরা পুরে সাইড করে সাইডগুলো একেবারে বিমান দিয়ে গোড়া পৃথিবী সাইড দিকে কি করে দেবো ছড়িয়ে ফিরিয়ে দেবো যেন করতে না পারে করতে না পারে। কথাটা বোঝা গেছে। এই সাইডগুলো কি করবো তাহলে বিমান দিয়ে কি করবে হেলিকপ্টার দিয়ে এমন ভাবে যেন এই মুলুকে একত্রিত করা যেন মুশকিল হয়ে যায়। আল্লাহ সমস্ত রাস্তা নামাই দিলেও আমাদের এই সাইগুলোতে কথা বোঝা গেছে। এই যখন তারা করতেছে না অনেকে সেই মিষ্টি দিয়ে তো দাঁড়িয়ে দেবে আবার সাইগুলোকে রাখবে না সাইগুলোকে এক জায়গায় রাখবে না আমাদেরকে বানিয়ে ফেলবে যেন আদা দিতে না পারে যেন দিতে না পারে আদা করে বিশেষ করে আল্লাহ পরিষ্কার করতেছে না আগুনে ঘুরে বলতেছে না কেন যেন কাজে যেন আমাদেরকে হুদে না ভাই আমাদেরকে হুদে আদাবকে বিশ্বাস করে তুকে হুদে না পাওয়ার জন্য ব্যবস্থা করলি তুই তো আমাদের একটা মেনেই ফেললি তুই তো আমাদের একটা মেনেই ফেললি। ওই এখন খেয়াল করো ওয়া এই জন্য তো তারা ঘুরে দেবে তারা এক সরকার তাদের এটা দৃষ্টিভঙ্গি হলো দুনিয়াতে দাঁড়িয়ে পয়সা শুনলাম পরকাল যেন চালাইতে না পারে পরকাল যেন কি করতে না পারে চালাইতে না পারে। এখন খেয়াল করো ফাঁসাইয়া কুলুনা তারা অতিসত্তর ফল করবে মই ওইগুনা আমাদেরকে কে ফিরিয়ে আনবে ইলাল হায়াতে পুনরায় হায়াতে এটা দুনিয়ায় বলবে আমরা হাঁটি আমরা রেফা আমাদেরকে কে ফিরিয়ে আনবে ভুল আল্লাহ দিন মাতারাকুম আউয়ালা মাররাতিন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিল তিনিই তোমাদেরকে ভুল আপনি বলে দেন। আল্লাহ দিন মাতারাকুম যিনি আপনার তোমাদেরকে সৃষ্টি করেছে ফালাকাকুম তিনি তোমাদেরকে মাতারাকুম মানে ফালাকাকুম আউয়ালা মাররাতিন তিনি তোমাদেরকে কি করবেন আপনি বলে দেন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টিকে আবার ফিরিয়ে গিয়ে আনবেন তোমাদেরকে ওয়ালাম তাকুনু শাইয়ান তোমরা তো কোনো কিছুই ছিল না প্রথমবারে কিছু ছিল এখন তো দামুরও আছে বাদুরও আছে এখন দাম এবং প্রথমবার কিছু ছিল প্রথমবার কিছু ছিল নি ওয়ালাম তাকুনু শাইয়ান তোমরা তো ছিলে না কোনো কিছু লিয়ান্নার কাদেরা কেননা যিনি শক্তিশালী আলাল পদে শুরু করার উপর যিনি শুরু করার উপর শক্তিশালী তিনি শক্তিশালী হবে আলাল ইয়াদতে বলহিয়া আহওয়ানু ইয়ামানি ইয়াদত বরং ইয়াদতটা বেশি আহওয়ান ইয়াদতটা বেশি কি আহওয়ানেটা বেশি সব ওয়া খেয়াল করো ফাসাইয়ুন বিদুনা আইয়ুহিকুনা ইলাইকা রুহুসাহুম তাআজ্জুবান ওয়া ইয়াকুলুনা ইসতিহজাআন মাতা হুয়া আপনি এগুলো যখন বলবেন আপনি যখন এগুলো বলবেন তারা কি করবে ফাসাইয়ুন বিদুনা ইউহিকুনা ইলাইকা তারা আপনার কাছে আসবে আমাদেরকে ফিরিয়ে আনবে রে আমাদেরকে ফিরিয়ে আনবে রে তারা মাথা নেবে কারণ ইস্তেহজা করার সময় মাথা নেবে এগুলো করা হয়। তুমি যখন আমার কথাকে ওই ছেলেরা যখন দিয়ে শুনে তখন সবাই যেন ব্যক্তি নড়া নাই ছড়া নাই চুপে গেলে শুনে দিয়েছে কুকুরে কি করতেছে চেয়ে রয়েছে কিতাবের দিকে আর কামতে একটু শুনতেছে দিয়ে শোনা। আর যারা অনেক ক্লাসের মধ্যে কনসেন্ট করে ঠাক্কানো করেছে মানে মাথা বেঁধে গেলে কি করবে ঠাক্কা করবে এটা বলতেছে তারা কি করবে তারা চলাচলা করবে ইলাইকা আপনার নিকট তাদের মাথা তাই জুবান কথা বলতে ফেলবে
মানুষ একটা মরে হাড্ডি মাড্ডি হয়ে যাবে, এইটাকে আবার জীবিত করে আনবে। এগুলো কথা বলতেছেন রে, এগুলো কথা বলতেছেন রে। ঠিক আছে না? আর এসে ওই বলবে দান কি করে বলবে রে, টাকা করে মাথা হুয়া আর সেই ব্যবসা করবো, সেই ব্যবসাটা কোন হবে বলেন না। ওইটা আসলে আজ তেরো বছর হয়ে গেলি আর এটা আমার তেরো বছর আগে কি আমার থাকতেও পারে মাথা হুয়া সেটা আয়াল বা সেটা ফুল যদুর আপনি বলে দেন আশা আশা হ্যাঁ আইয়া তুনা সেটা হবে গরিবান ব্যাসক হবে ব্যাসক ইয়াউমা ইয়াদউকুম ইউনাদিকুম ইয়াউমা ওইদিন ইয়াদউকুম তাদেরকে ডাকবে ইউনাদিকুম মিনাল কুবুরি আলা লিসানি ইসরাফিল আল্লাহ সেদিন তাদেরকে ইসরাফিল আলাইহিস সালামের জবানে তাদেরকে ডাকবে ইয়াউমা ওইদিন ইয়াদউকুম সেদিন আল্লাহ তোমাদেরকে ডাকবে ইউনাদিকুম মিনাল কুবুরি থেকে ডাকবে রে আলা লিসানি ইসরাফিল ফায়াসওয়া ফাতাসতাজিবুনা অতঃপর তোমরা জবাব দেবে আই ফাতাসওয়া আগাবান জিবু ফাতুজিবুনা তোমরা জবাব দেবে মিনাল কুবুরে বিহামদিহি আই বিআমরিহি তোমরা আল্লাহর আদেশে কি দেবে ওয়া বিহামদিহি মানে আই বিআমরিহি তোমরা আল্লাহর আদেশে কবর থেকে জবাব দেবে ওকিলা ওকিলা আর দুটো দেওয়াইতে বলা হয়েছে ওয়ালাহুল হামদু যখন তারা যখন এই ইয়ৌমা ওই দিন ইয়াদউকুম যেদিন আল্লাহ তোমাদেরকে ডাকবে কথা বুঝা গেছে ইসরাফিলের জবান দিয়ে ফাতাসতাজিবুনা তখন তোমরা জবাব দেবে আই ফাতাজিবুনা মিনাল কুবুর তখন তোমরা কবর থেকে ডাকবে। একটা বাইত আছে বিহামদিহি আর একটা বাইত আছে ওয়ালাহুল হামদু বিহামদিহি তাফসীর কি করছে আল্লাহর আদেশে ওয়ালাহুল হামদু মানে ওয়ালাহুল হামদু আদেশ আল্লাহরই আল্লাহর আদেশ কার জন্য আল্লাহর জন্য মানে দিয়ে কবর থেকে জবাব দিবেনি আর এদিকে বলবে রে ওয়ালাহুল হামদু আদেশ তো তার জন্যই মানে তার আদেশেই আদেশ তার আদেশেই আদেশ তার আদেশের এদিক সেদিক যাওয়ার সুযোগ এক বর্ণনার মধ্যে আছে ফাতাসতাজিবুনা বিহামদি আরেক কিরাতের মধ্যে আছে রে ফাতাসতাজিবুনা ওয়ালাহুল হামদু আই ওয়ালাহুল হামদু ঠিক আছে না? এই ওকিলা কেউ কেউ বলছেন যে ওয়ালাহুল হামদু। আচ্ছা ওয়াতাদুন্নুনা তোমরা ধারণা করবে ইন আই মা লাবিস্তুম আমরা তো অপেক্ষা করি নাই ঠিক দুনিয়ার মধ্যে কার 400 বছর হায়াত দিয়েছি এরপরও হাসনের ময়দানে বলবে রে সামান্য দিয়েছিলাম ও মনে করতেছে তো এই জন্মগ্রহণ করছিলাম জন্মগ্রহণ করা তো মনে না থাকলেও ওই যে 4 বছর পরে একটু মনে করতেছে আমার কাছে ওই আমার দাদা হলচার রহমতুল্লাহ আলাই ওনার এখন দেখলাম কয়েক বছর 48তম 47তম উঠতে পার আমার দাদার সামনে সামনে জবরদস্ত হাসতে ছিল ওই এখন ওই দাদা হলচার রহমতুল্লাহ আলাই 47তম না 48তম উঠতে পার ব্যানারে দেখলাম পুস্তানি দেখলাম তখন আমার কাছে এতটুকু মনে আছে ওই উনার সাইকেলের ফলার হওয়ার জন্য উঠানের মধ্যে লাইন করে বসেছি এই উনার সাইকেলের ফলার হওয়ার জন্য উঠানের মধ্যে কি করে বসেছি এই সময় মনে করে এই একটু আমি সামনেটা মনে করতেছে তবে এই সময় হয়তো 4 বছর হবে আর 4 বছর হবে আর 4 বছর আর 4 বছর বা 5 বছরের ভিতরে আর কি এর ভিতরে হবে 47তম না 48তম হচ্ছে বা আমার কাছে মনে হচ্ছে আমি যুক্ত ছিলাম আমার তার সাথে আমার বাইকাই তার সাথে ওই ওখানে দোকানের মধ্যে বলার নেওয়ার জন্য আমাদেরকে লাইট করে বসে যাওয়া করছি ওই আমাকেও নিয়ে যেত হয়তো আরেকটা বেশি পাওয়ার করবো মানে আমাকে একটা দিবে এই জন্য আমার বাইক আমাকে নিয়ে গেছে এতটুকু আমার মনে করতেছে বাইরের কথা মনে করতেছে না এই সময় তার বাইক আরেক পারবো না তো নিশ্চয়ই কেউ না কেউ নিয়ে গেছে খেয়াল করো মার আবিষ্কৃতি তুমি কহিলা ওই কথা তুমি না ইনমাল আবিষ্কৃতি কথা তুমি না ইনমাল আবিষ্কৃতি দুনিয়া ইল্লা কহিলা তবে আমরা
লিয়াহুয়া এই কথা কেন বলে উঠবে লিহাউলে মা ওহার বিধির কারণে তারাও না যা তোমরা দেখবে যা তোমরা এই এখানে যখন তোমাদেরকে পুনর্জীবন করা হবে হাসরের ময়দানে যে বিধি যে এই কি অবস্থা যে ভয়ানক অবস্থা তোমরা দেখবে এইগুলো দেখার সাথে সাথে বলে রে আমি দুনিয়াতে তো সামান্য হায়াত এনেছিলাম দুনিয়াতে সামান্য হায়াত এনেছিলাম এগুলো তো ভালো ছিলাম এই বিধিটা দুনিয়াতে ছিল না এই বিধি আর দুনিয়াতে তোমরা ধারণা করবে আমরা অপেক্ষা করি নাই ছিলাম না দুনিয়ার মধ্যে ইল্লা করিলাম সামান্য এইভাবে কেন বলবে লিহাউলে মা উহার গুণের কারণে উহার ভয়াবহতার কারণে তারা উনার যা তোমরা দেখবে কিয়ামতের দিবসে ও গুণ রসুল আপনি বলে দেন বাদি আমার বন্দাদেরকে গুণ বন্দা আর মুমিনিনা আমার গুণের বন্দাদেরকে বলে দেন ইয়াকুলু লিল কুফার ওয়া ইয়াকুলু লিল কুফার আপনি আমার ঈমানদার বন্দাদেরকে বলে দেন ইয়াকুলু তারা বলবে লিল কুফারে আপনি আমার ঈমানদার বন্দাদেরকে বলেন ইয়াকুলু তারা বলবে লিল কুফারে কাফেরদেরকে আল কালিমাতুল্লাতি আল্লাহ বলেন আল কালিমাতুল্লাতি ওই কালমা ইয়া আহসান এটা কি ওয়াগাল করো আপনি আমার ঈমানদার বন্দাদেরকে বলেন তারা যেন গিয়ে কাফেরদেরকে বলে ওয়া আল কালিমাতুল্লাতি ওই কালমা ইয়া আহসান ওই এটা উত্তম ওয়া আপনি আমার ঈমানদার বন্দাদেরকে বলেন তারা যেন কাফেরদেরকে ওই কলমা বলে যেটা উত্তম ওয়া তারা যেন কাফেরদের কাছে গিয়ে বলে ওই কলমা যেটা ওয়া আপনি ওগুল যেগুলো আপনি বলে দেন বাদি আমার বন্দাদেরকে আল মুমিনিনা মুমিন বন্দাদেরকে বলে দেন ইয়াকুলু তারা বলে লিল কুফারে কাফেরদের জন্য কাফেরদের বলবে কি বলবে আল কালিমাতুল্লাতি আল কালিমাতুল্লাতি ওই কলমা বললে ইয়া আহসান সেটা কি ইন্না শাইতানা নিশ্চয় শয়তান ইয়ানজাগু ওয়া নিশ্চয় শয়তান ইয়ানজাগু আই ওয়া গিয়া করো কথা সৃষ্টি করে বাইনাহু ওয়া ইন্না শাইতানা নিশ্চয় শয়তান ইয়ানজাগু কথা সৃষ্টি করে বাইনাহু তোমাদের মাঝে এই কাফেররা ইমানদার তারা গিয়ে বলবে যে এই কাফেররা শয়তানকে তোমাদের মাঝে কি সৃষ্টি করে কথা সৃষ্টি করে ইন্না শাইতানা আচ্ছা ওয়া ইউফসিদু বলো ইউফসিদু বলো একসাথ নিশ্চয় শয়তান এই তোমাদের মাঝে কি সৃষ্টি করে কথা সৃষ্টি করে কথা বুঝা গেছে ইন্না শাইতানা নিশ্চয় শয়তান কানা লিল ইনসানি মানুষের জন্য আদবাম মুবিনা এইটাই হলো আল কালমাতুল্লাহি আহসান এটাই আল কালমাতুল্লাহি হুসনা এটাই আল কালমাতুল হুসনা এই ঈমানদাররা কাফেরদের দিয়ে এটা বলে ঠিক আছে না এটা আপনাদেরকে শিখিয়ে দিই যদি ওয়া শয়তান আদবাম মুবিনা বাইনাল আদাওয়াত ওয়া বাইনাল আদাওয়াতে দুশমনির ক্ষেত্রে শয়তান হলো আদুবে মুবিন এই দুশমনি করার ক্ষেত্রে শয়তান কি ওয়াল কালমাতুল্লাতি হিয়া আহসানু ওয়াল কালমাতুল্লাতি হিয়া ইয়াকুলু লিল কুফার আল্লাতি হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম আচ্ছা আমাদের কি আর দাও তারপর আমরা কলমায়ে হুসনাকে বের করব ওয়াল কালমাতুল্লাতি ওই কলমা ইয়া আহসান যেটা সর্বোত্তম ইয়া সেটা হলো রব্বুকুম আলামু বিকুম রব্বুকুম আলামু ওয়া তোমাদের প্রভু তোমাদের ব্যাপারে ভালো জানে ইয়াশা তিনি চান ইয়ার হামুকুম তোমাদেরকে দয়া করবেন বিতৌবাতে ওয়াল ঈমানি তওবা এবং ঈমানের মাধ্যমে আও অথবা ইয়াশা চান তাকিবাকু তোমাদেরকে আযাব দেওয়া দুআবিকুম তোমাদেরকে আযাব দেবেন বিলমৌতে মৃত্যুর সাথে আলাল কুফরি অবস্থায় মৃত্যুর সাথে তোমাদেরকে কি দেবে আযাব কুফরির সাথে মৃত্যু হলেই তো আযাব কুফরির সাথে মৃত্যু হলেই তো আচ্ছা তাহলে এখানে বুঝছেন আবার আমাদের মুফাসসিরে এইটা হলো উত্তম এইটাই হলো কলমায়ে হুসনা
এর আগে কি বলছেন রসুল আপনি ইমানদার বান্দাদেরকে বলেন ইয়াকুলুল কুফার তারা কাফেরদেরকে বলবে আল কালিমাতুল্লাতি হিয়া আহসান যদি কাফেরদেরকে তারা বলবে ইন্না শাইতানা ইয়ানদাগু বাইনাহুম ইন্না শাইতানা ইয়ানদাগু একটা কি আছে ওয়াকান এমনি কলমায়ে হুসনা তারা যেটা কাফেরদেরকে বলবে সেটা শুরু হয়েছে কোথা থেকে ইন্না শাইতানা ইয়ানদাগু বাইনাহুম আচ্ছা না ইন্না শাইতানা ইয়ানদাগু বাইনাহুম ইন্না শাইতানা আচ্ছা এটা কলমায়ে হুসনা নয় কারণ এটা যদি মুসলমানরা যদি কাফেরদেরকে এটা বলে তো বাইনাহুম কেন আসবে তখন তো বাইনাহুম আসবে যদি এটা কলমায়ে হুসনা নয় অর্থাৎ এটা ইমানদারের কৌল না এটা মাঝখানে ওই জুমলায় তালিকা শুরু ইয়াকুলুল কুফার আল কালিমাতুল্লাতি হিয়া আহসান এটা হলো ওই রব্বুকুম আলামু বিকুম রব্বুকুম আলামু বিকুম এটা যদি ইমানদারের কৌল হয় তো ইমানদারের কাফেরদেরকে হেকাপ করার সময় কি তুমি রে গায়ে বাঁধবে কথাটা বুঝা গেছে ওই মাঝখানে এটা আমরা কি করবো রে এটা জুমলায় তালিকা করো আবার যা করো বকুল আপনি বলে দেন লিবাদি আমার বন্দাদেরকে আমিনা মুমিন বন্দাদেরকে ইয়াকুলু তারা বলবে লিল কুফার কি বলবে যে আল কালিমাতাল্লাতি ওই কলমা ইয়া আহসান তারা কাফেরদেরকে দিয়ে কলমায়ে হুসনা বলবে কি বলবে কলমায়ে হুসনা বলে আসতেছে মাঝখানে একটা জুমলায় তালিকা নিয়ে আসলো ইন্না শাইতানা নিশ্চয় শয়তান ইয়ানদাগু বাইনাহুম এটা কাফেরদের মাঝে সৃষ্টি করে কথা সৃষ্টি করে যে ইন্না শাইতানা নিশ্চয় শয়তান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা করে সে সুতরাং আপনি গিয়ে কাফেরদেরকে কথা ইমানদারদেরকে সেই কথা গিয়ে বলতে বলে দেন ঠিক আছে না একটা তো প্রকাশীয় শত্রু কেমনে হইল বাইনাল আদাওয়াতে ওয়াল কালিমাতুল্লাতি আর ইমানদাররা গিয়ে কাফেরদেরকে কি বলবে যে ওয়াল কালিমাতুল্লাতি হিয়া আহসান সেটা হলো হিয়া সেটা হলো রব্বুকুম আলাম এইটা ইমানদাররা কাফেরদেরকে বলবে রব্বুকুম আলাম তোমাদের বহুই ভালো জানেন এবং তোমাদের ব্যাপারে তিনি এসা যদি চান আমাদেরকে গ্রহণ করবেন ইমানদার হয়ে গেছে না অনেক কাফের তওবা করছে না কথা বুঝা গেছে তওবাতে অথবা ইশা যদি চান তা দিবা তোমাদের আদাবকে যদি ওয়াজ দিবু তোমাদের আদাব দিবেন ওয়ামা আরসালনাকা ওয়ামা রাসূলান আপনাকে পাঠাই নাই আর এই তাদের জন্য পাঠাই নাই সুতরাং আপনি তাদেরকে বাধ্য করবেন আলাল ঈমান ঈমানের উপর এইরকম বানিয়ে আপনাকে পাঠাই নাই ওয়াহাদা কবরাল আমরে বিল কতলে এই আয়াতটা কতলে আয়াতের আয়াত ওয়ারব্বুকা আপনার প্রভু আলামু ভালো জানে বিমান সম্পর্কে সামাওয়াতি ওয়াল আরদি যারা আসমানের মধ্যে আছে আয়াহুম বিমা শাআ আলা কদরে আহওয়ালি ওয়া আসমান এবং জমিনে যারা আছে তাদের সম্পর্কে আপনার প্রভু ভালো জানেন আয়াহুম সুতরাং তাদেরকে আল্লাহ হাস করবেন বিমা ওই জিনিসটা দিয়ে শাআ যা তিনি চাইবেন আলা কদরে আহওয়ালি তাদের অবস্থা অনুযায়ী তার মানে বলতে গেলে আপনার প্রভু আসমান জমিনে যারা আছে তারা সম্পর্কে আপনার প্রভু কি জানেন ভালো জানেন সুতরাং তাদের অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তাদেরকে ওই জিনিসেই দান করবেন যেটা তাদের জন্য অতঃপর আল্লাহ তাদেরকে কি করবেন হাস করবেন তাদেরকে নির্দিষ্ট করবেন বিমা ওয়াহাদারা শাআ অর্থাৎ যাকে যেটা দেওয়া দরকার আল্লাহ তাকে সেটা দিয়েই হাস করবেন আলা কদরে আহওয়ালিহি তাদের অবস্থার প্রেক্ষিতে তার যে অবস্থা তাকে যা প্রয়োজন আল্লাহ তাকে সেই অবস্থা দেবেন ওয়ালাকাদ ফাদদালনা আমি ফজিলত দিয়েছি বাদান নবিয়িনা নবীকে আলা বাদি বেতফসিসে কুল্লিন ওয়া বেতফসিসে কুল্লিন মিনহুম আমি এক নবীর পর আর এক নবীকে কি দিয়েছি বেতফসিসে কুল্লিন মিনহুম ওয়া বেফদিলাতে আচ্ছা বেতফসিসে কুল্লিন মিনহুম আচ্ছা কুল্লিন মিনহুম বেফদিলাতে
কুল্লিন মিনহুম বিফদিলাতিন বিতহসিসে কুল্লিন মিনহুম তাদের থেকে প্রত্যেকজনকে হাস করার মাধ্যমে বিফদিলাতিন ফজিলতের সাথে। ঠিক আছে, আবার যা বলো ওয়ালাকাদ ফাদ্দালনা, আমি আল্লাহ ফজিলত দিয়েছি বাদান নবিয়িনা আলা বাদিন, বিতহসিসে কুল্লিন প্রত্যেকজনকে হাস করার মাধ্যমে মিনহুম তাদের থেকে বিফদিলাতিন আমি এক এক নবীকে এক এক ফজিলত দিয়ে আমি আল্লাহ তাদেরকে কি করবো, হাস করবো। আমি আল্লাহ তাদেরকে এক একজনকে এক একজনকে মর্যাদা বানাবো। আমি আল্লাহ এক একজনকে এক এক নবীর উপর মর্যাদা বানাবো, তাকে নির্দিষ্ট একটা দান দিয়ে, ওকে একটা দান দেবো, ওকে একটা দান দেবো, ওকে একটা দান দেবো, ওকে একটা দান দেবো। সে উদান একটু বড়, সে উদান আর একটু বড়, সে উদান আর একটু বড়। এই কারণে তারা কি হয়ে যাবে, এক এক করে এক এক করে ফজিলত বেশি হয়ে যাবে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? ওয়ালাকাদ ফাদ্দালনা, নিশ্চয় আমি আল্লাহ ফজিলত দিব, ফজিলত দিয়েছি বাদান নবিয়িনা আলা বাদ, বিতহসিসে কুল্লিন প্রত্যেকজনকে হাস করার মাধ্যমে নবীদের থেকে বিফদিলাতিন কোনো একটা ফজিলতের উপর, কোনো একটা ফজিলতের উপর প্রত্যেক নবীকে কি দেওয়ার মাধ্যমে পুরস্কার সবাই পাবে। কেউ পাবে এক নম্বর পুরস্কার এটা ল্যাপটপ, আর কেউ পাবে এক নম্বর পুরস্কার মোবাইল, আর কেউ পাবে 3 নম্বর মোবাইল পুরস্কার ল্যাপটপ আর মোবাইল, আর ধরো না পরিচয় একা ধরো না। এইরকম আমি এক একজনকে এক একটা ফজিলত দিয়ে তার এক একটা জিনিসের সাথে হাত করে একজনের সেই আটজনকে কি করবো, যারা বুঝা গেছে মুসা দিয়েছি কালামের মাধ্যমে, ওই ইব্রাহিমা দিয়েছি হুল্লাতে মাতা হলিলেরি মাতা কি হলির খা আর এটা না হলিলের মাতা হলির হাল আমার এটা হাল আমার বন্ধুয়ারি বন্ধু, এটা একটা মজা নাই। এমনি হলিল খাল্লালা মানুষ না, আর এমনি বন্ধু না, সিদ্দিকের মতো বন্ধু না, সদিকের মতো বন্ধু না। ঠিক আছে, হলিল মানে ওইগুলোর উপরে করবে দেরি ওই বিলকুল্লাতে, ঠিক আছে, এটা বিলকুল্লাতে শব্দ হাল হাল মাতা, এটা একটা বিশেষ মর্যাদা, বিশেষ কি মর্যাদা। ওই ইব্রাহিমা ইব্রাহিমের সঙ্গে আমি মর্যাদা দিয়েছি বিলকুল্লাতে, মুহাম্মাদিন আলাইহি ওয়া আলাইহিমা আসসালাম ওয়া আলাইহি ওয়া আলাইহি ওয়া আলাইহিমা। আগে কথা বলছে না, কিন্তু ইয়া করে নাই, সালাম দেয় নাই, একসাথে দিয়ে দিচ্ছে রে। এই জন্য বলছে ওয়া আলাইহি মুসলমানের উপর ওয়া আলাইহিমা আসসালাম। আমাদের মুফাসসিররা নবী নাম উল্লেখ করে সালাম না দিয়ে যাবে। এখানে আগে তারা জানে রে বলে এখানে আমার রসুলকেও মিলাই দিলি, ওর কথা বোঝা গেছে। ওই ওয়া আলাইহি ওয়া আলাইহি আসসালাম, আমার নবীকে আল্লাহ হাত করেছেন কি দিয়ে, বিল ইসরাই। এক এক নবীকে এক একটা দিয়েছেন, দেন নাই কেউ নেই, সবাইকে দিয়েছেন। তবে একজনের চেয়ে 50,000 টাকার বান করে, কাউকে 1 লাখ টাকার বান করে, কাউকে 1.5 লাখ টাকার বান করে, যার কিছু করে যা দিতেছে, যার কাছে যেটা দিতেছে এটা দিয়ে আমাকে কোনো খাটিছে। এটা আমার আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেটা নিয়েই রব, সেটা নিয়েই এইটাই হওয়ার নবীগণ কি অন্য নবী কি আমাকে শ্যাদ্য বানান নবীর মতো কেন বানান নাই, এরকম আফসোস করেছেন নাকি শ্যাদ্য বানান নবীর মর্যাদা মেনে নিয়েছেন? নবী বানাই আল্লাহ আরে আবার 50,000 টাকা দিল কি দিয়ে তো 50,000 টাকা বানিয়ে দিত, একটা নদী তো বুঝি বুঝি আছে, একদম দেয় নাই দেয়। আমাকে তো অন্তত নবুয়তের ষোলো এটা 50,000 টাকা বান করে এই জমিনে তো দিচ্ছে। আহারি জমিনের পরিণাম করকে না হয় 1 কোটি টাকার বান দিচ্ছে দিন, আমাকে তো দিচ্ছে 50,000 টাকার বান করে দিয়েছে। কথা বোঝা গেছে। আর দেয় নাই যেরকম তো হয়তো বুঝি বুঝি আছে। ধরে এখন খেয়াল করো ওয়ালাকাদ ফাদ্দালনা বাদান নবিয়িনা আলা বাদিন,
কথাটা কি ক্লিয়ার হয়েছে? ওয়া আতাইনা দাউদা তাবিরা, আমি হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছি। কোন রাসূল আপনি বলেন লাহু, তাদেরকে কয়টা আছে? আচ্ছা, আর প্রবলেম আছে শেষ করে দিই। কোন রাসূল আপনি বলেন লাহুম, এই তাদেরকে, লাহু তাদেরকে বলে দেন উদুল লাযিনা, উদু আল্লাযিনা, ওই সমস্তকে জানতুম, যাদেরকে ধারণা করো আন্নাহুম আলিহাতুন, যারা তোমাদের ইলাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত যারা তোমাদের ইলাহ, তাদেরকে ডাকো। কাল মালায়েকা, তোমরা ফেরেশতাদেরকে ইলাহ বলো না? ওই ফেরেশতাদেরকে কি বলো? আল মালায়েকাতু বানাতুল্লাহ বলো না? ফেরেশতাদেরকে কি বলে থাকো? ইলাহ বলে থাকো। ওই ঈসা ইবনুল্লাহ বলতো না? তারপর মুহাম্মদ আল্লাহর কাছে দুইটা ছেলে আছে, একটা ঈসা আর অনেক অনেক কি আছে, মেয়ের সঙ্গে ঈসা বলে। এখন খেয়াল করেন বলে উল্লাযিনা যানতুম আন্নাহুম আলিহাতুন কাল মালায়েকা, এই মালায়েকা দেখো তাদের ইলাহ কি? তাদের ইলাহ কারা? মালায়েকা ও ঈসা ও মুসাই। ফালা ইয়ামলিকুনা, ফালা তারা তাদেরকে ডাকো, তোমরা তাদেরকে, তোমাদের যারা আল্লাহ ছাড়া ইলাহ যেগুলো আছে মালায়েকা, ঈসা, মুসাই, ফালা ইয়ামলিকুনা, তারা ক্ষমতা রাখবে না। কাশফাত দুররে, মুসিবত করে দেওয়া, আনকুম তোমাদের থেকে, ওয়ালা তাহতিলা, অন্তত মুসিবত করতে না পারলেও ফাঁসি অর্ডারটা বাদ দিয়ে অংশগ্রহণ এক আজীবন যাবজ্জীবন কারাদণ্ড, এইটা হলো করতে বলো না। ওয়া তোমার থেকে তো অন্তত তোমাকে তো বেকুল হালাত করতে পারবে না, তোমার ব্যাপারে তো ফাঁসি ধরা হয়েছে। তোমাকে তোমাদের আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ রাখো ওদেরকে বলো যে আমাকে বেকুল হালাত করে দেবে, বেকুল। আচ্ছা, এটা তো পারবে না, অন্তত একটু পরিবর্তন করো, একটু পরিবর্তনও করে দিতে বলো। ফাঁসি ধরা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতে বলো। ফাঁসি অর্ডারটাকে বাদ দিয়ে কি করতে বলো? যাবজ্জীবন অন্তত কাছাকাছি আছে তো কি আছে, বেশি অন্তর এতটুকু হলেও করতে বলো। এটা করতে পারবি না। তোমরা যাদেরকে আল্লাহর সমকক্ষ ইলাহ বলতেছো তাদেরকে এতটুকু করতে, কারণ তারা তো আল্লাহর সমকক্ষ হয়ে কিছু করতে পারবে না, বরং যেটা করতে পারবে এটা আল্লাহর অধীনস্থ হয়ে পারবে। কি হয়ে? আল্লাহর মেহবুবরা আমাদেরকে সাহায্য করবেন না, এইটা আল্লাহর বান্দা হয়ে পারবে, আল্লাহ হয়ে পারবে না। এখানে তোমার তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা হচ্ছে বলে। এখন খেয়াল করো, আমরা তো আর মালায়েকা, ঈসা ইসলাম, মুসা ইসলাম, এদেরকে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা ওদের কাছে সাহায্য চাইবো, কিন্তু ওরা আল্লাহ। আমরা ঈসা ইসলামকে উঠতে মানবো, সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন না। সেই মালায়েকা কি আমরা সাহায্য চাইবো না আল্লাহর কাছে? মালায়েকা ও ঈসা ফালা ইয়ামলিকুনা, এটা তাদের দৃষ্টিভঙ্গি, তারা ক্ষমতা রাখবে না। কাশফাত দুররে, মুসিবতকে দূর করে দেওয়া আমাদের থেকে। ওয়ালা তাহবিলা, এবং কি করতে পারবে না, তারা পরিবর্তনও করতে পারবে না। লাহু ওয়ালা তাহবিলা লাহু ইলা গায়রিকুম, এই ওলা ওই কাশফাত দুররেরই, লাহু মানে দুররেরই, তারা ওয়ালা তাহবিলা লাহু, ওই দুরকে পরিবর্তনও করতে পারবে না। ইলা গায়রিকুম, আচ্ছা এটা বলে করে দাও, এটা বলে করে দাও। এখানে ফাঁসি দিকে তো আজিজুর রহমান নাম আছে, আজিজুর রহমান নাম দিয়ে পাঁচটা দিয়ে আব্দুল আজিজ বানাই দাও। অন্তত আমি হেরফের একটা করে তারা কি করে ওই ইয়া করে, এখানে গল্প সব জায়গায় আমাদের দেখা গেছে। এখানে ওই মার্সেলে এক এলাকার মধ্যে মনে করো একজনের নাম আছে আব্দুল, এখন এটা আমার গল্প, আরেকজনের নাম আছে আব্দুল আজিজ, সেটা আমার বিপক্ষ দল। এখন মানুষের দাম করছে এটা আমার দলের মানুষ আজিজুর রহমান। এখন তারা কি করছে, সার্জশিট তৈরি করার সময় আজিজুর রহমান বাদ দিয়ে আব্দুল আজিজ বানিয়ে ওই মিয়াকে নিয়ে গেছে। নিজের মিয়াকে বাদ দিয়ে আরেকজনের মিয়াকে নিয়ে গেছে। তোমরা সেই জন্য বলো, অন্তত এত দুর্বল করো না, কিছু না কিছু তো মিল থাকবে। আজিজুর রহমানের জায়গায় আব্দুল আজিজ থাকবে দেরি। এখন কেন বলো পালা তারা কথা রাখবে না। কাশফাত দুররে আনকুম, কাশফাত দুররে আনকুম ওয়ালা তাহবিলা,
লাহুয়া ওয়ালা তাহবিরা, তারা পরিবর্তনেরও কি রাখবে না, ক্ষমতা রাখবে না। লাহু লাহু মানে লিতুরবে ইলা গাইরিকুম, অন্যের দিকে ওয়া তোমাদের নামটা ক্যান্সেল করে দিয়ে তোমরা কোনো বাহানাই আরেকজন তৃতীয় নিয়ে যেতে বলো, এটা ক্ষমতা রাখতে হবে, এটা ক্ষমতা কতটা বুঝা দিতে নিশ্চয় সমস্ত যারা ইয়াদউনা, যারা ডাকে, হুম আর ওয়া উলাইকা, ওই সমস্ত লোকেরা আল্লাযীনা ইয়াদউনাহু আলিহাতান, যারা তাদেরকে কি ডাকে, ওয়া উলাইকা, ওই সমস্ত লোকেরা আল্লাযীনা ইয়াদউনাহু, যারা তাদেরকে আলিহা ডাকে, ইয়াবতাগুনা ওয়া এই যারা মালায়েকা এবং কারা মালায়েকা এবং কি যাদেরকে তারা আলিহা ডাকে, তারাও কিন্তু হাশরের ময়দানে আল্লাহর কাছে উসিলা তালাশ করবে, আল্লাহর কাছে কি তালাশ করবে, ওয়া তাদেরকে ইলা ডাকে মালায়েকা, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এদেরকেও তারা উসিলা ডাকে, কিন্তু এরাও কিন্তু হাশরের ময়দানে তালাশ করবে আল্লাযীনা, যারা ইয়াদউনাহু, ওই হুম মানে আগের গুলোরই মালায়েকা, তাদেরকে আলিহা ডাকে, ইয়াবতাগুনা, তারা চাইবে, ইয়াতুবুনা, তারা চাইবে ইলা রাব্বিহিম, তাদের নিকট আল-উসিলা, ইয়ানা আই আল-কুরবাতা, তারা আল-কুরবাতা তারাও আনুগত্যের মাধ্যমে করতে চাইবে, ওয়া উসিলা মানে আনুগত্যের মাধ্যমে নৈকট্য, উসিলা মানে আনুগত্যের মাধ্যমে, অর্থাৎ যারা আনুগত্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য ভালো হয়েছে তারাই হলো উসিলা। উসিলা মানে কি আল্লাহর কাছে সুপারিশ করবে, আলু হইলে আলুদের কাছে আল্লাহ আবুদের উসিলা কি করো, আবুদের কাছে উসিলা হবে না, আল্লাহর উসিলা হবে দেখে ওই কি আল কুরবাতু সিদ্দিকা করে যাবে বারুন দান, এটা তো বহুজবাত খালাস হয়ে নেওয়া, এটা তো আমার ভাষায় এটা হলো আল কুরবাতু, আল কুরবাতু তাহলে এখন খেয়াল করো আল্লাযীনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম আল-উসিলাতা, ওয়া তারাও কি করবে, তাদের প্রভুর নিকট উসিলা তালাশ করবে। তো উসিলা কাকে বলে, উসিলা কাকে বলে, আল কুরবাতা আইয়ুহুম, এটা বদল ওয়াইম ইয়াবতাগুনা, ওয়া ইয়াবতাগুনা না ইয়াবতাগুনা ওয়াসনা দমির, এখান থেকে বদল হলো আইয়ুহুম, বদলুন মিন ওয়াই, আইয়ুহুম তাদের থেকে কে, ইয়াবতাগিহাল্লাযী হুয়া আকরাবু ইলাইহি ওয়া কাইফা বিগাইরিহি, আই ওয়াকাল করো ইয়াবতাগুনা আইয়াবতাওয়া আইয়ুহুম, তাদের থেকে প্রত্যেকেই আইয়াবতাগিহা, উসিলা তালাশ করবে, আল্লাযী হুয়া আকরাবু ইলাইহি, আল্লাযী হুয়া ইয়াবতাগিহা, আল্লাযী ওই জিনিসটা ঠিক আছে, ওয়াকাল করো, আবার খেয়াল করো উলাইকাল লাযীনা, ওই সমস্ত লোকেরা ইয়াদউনাহু, যারা তাদেরকে আলিহা ডাকে, ওই সমস্ত লোকেরা যারা তাদেরকে ইয়াবতাগুনা, তারা চাইবে, ইয়াতুবুনা, তারা চাইবে, ওয়া তাহলে এখন উলাইকা ওই সমস্ত লোকেরা আল্লাযীনা ইয়াদউনাহু, আল্লাযীনা ইয়াদউনাহু, আচ্ছা ইয়াবতাগুনা থেকে ইয়াবতাগুনা থেকে বানাও, ওই উলাইকার খবর বানাও, উলাইকা ওই সমস্ত লোকেরা আল্লাযীনা ইয়াদউনা আলিহাতাহুম, যাদেরকে মানুষেরা কি ডাকে, আলিহা ডাকে, এটা এটাও বলো ভুলে গেছে, আবার খেয়াল করো অর্থ ভুলে গেছে, ওই মুক্তা খবরের মধ্যে বক্তা বেশ করে দেখবি, আবার খেয়াল করো উলাইকা ওই সমস্ত লোকেরা আল্লাযীনা ইয়াদউনাহুম আলিহা, যাদেরকে কাফের ওই উরা আলিহা ডাকে, কাফের আলিহা, তারা তাদেরকে আলিহা ডাকছিল, ওই উলাইকা ওই সমস্ত লোকেরা আল্লাযীনা ইয়াদউনাহুম আলিহা, যাদেরকে কাফেররা কি ডাকছে, আবার বলো উলাইকা আল্লাযীনা ইয়াদউনা আলিহাতা, যাদেরকে কাফেররা আলিহা ডাকছে, ইয়াবতাগুনা, তারা চাই, ওরা যাদেরকে কাফেররা কি ডাকছে আলিহা ডাকছে, তাদেরকে বল, এখানে আমরা তো ইয়াদউনা ঘুমের মর্দানি সিরিয়ানে আম্বিয়া, ঘুমের মর্দান ওই উলাইকা, উলাইকা হলো আম্বিয়া, উলাইকা হলো কি, আর ইয়াদউনার ফাইল হলো কাফের, ইয়াদউনার ফাইল হলো নবীকে হুকুম তার মধ্যে
এখন খেয়াল করবো উলাইকা ওই সমস্ত লোকেরা উলাইকা ওই সমস্ত লোকেরা আল্লাযীনা ইয়াদউনাহু যাদেরকে ডাকে কাফেররা আলিহাতাকে ইয়াবতাগুনা এই এরাই চাইবে ইয়াদউনা ইলা রাব্বিহিম আল ওয়াসিলাতা এরাই ওসিলা চাইবে এরাই কি চাইবে হ্যাঁ যাদেরকে কাফেররা আলিহাতাকে এরাই ওসিলা চাইবে এই আল কুরবাত ওসিলা মানে আল কুরবাতা আইয়ুহুম আইয়ু কদরুন ওয়াই ইয়াবতাগুনা ওয়া বলে আইয়ুহুম তাদের থেকে কে ইয়াবতাগিহা ওয়া তাদের থেকে কে ইয়াবতাগিহা আল্লাযী হুয়া আকরাবু ইলাইহি কাজা করো তো আইয়ুহুম তাদের থেকে কে ইয়াবতাগিহা ওসিলাতে সাইবে আল্লাযী হুয়া আকরাবু ইলাইহি আল্লাযী হুয়া আকরাবু ফাকাইফা বেলাই আচ্ছা আইয়ুহুম তাদের থেকে ইয়াবতাগিহা ওসিলা সাইবে আল্লাযী উসিলা সাইবে ইয়াবতাগিহা তারা উসিলা সাইবে ইয়াবতাগিহা আল্লাযী হুয়া আকরাবু ইলাইহি হুয়া আকরাবু ইলাইহি আচ্ছা ঠিক আছে ওই আইয়ুহুম এই গেল আইয়ুহুম আকরাবু ইলাইহি মানে তারা উসিলা চাইবে রে উসিলা কি আইয়ুহুম আকরাবু ইলাইহি আইয়ুহুম তাদের থেকে কে আল্লাহর কাছে বেশি আকরাব ওয়া আসলে ময়দান নবীরাও আমার নবীকে বুঝতে চাইবে না নবীরা এই কথা বলতেছে রে নবীরাও তো আমার নবীকে কি মানবে মানে এখানে তারা নবীরা বলতে তো চিন্তা করতে দে যে নবীগণের মধ্যে কে আল্লাহর কাছে বেশি আকরাব ওয়াইন ওই ঠিক আছে আইয়ুহুম এটা বদরুন মিন ওয়াইন ইয়াবতাগুনা ইয়াবতাগিহা এই রা ইয়াবতাগিহা আর মোটা কি ধরবে উসিলা ইয়াবতাগিহা না আর মোটা উসিলা করলাম ইয়াবতাগিহা এই আকরাবু আল্লাযী হুয়া ইয়াবতাগিহা আল্লাযী হুয়া উলাইকা তাদের কাজ একটু করে যাবে আগে দুপুর এই এখানে ইসমে ইশারা আছে জমি আছে ইসমে ইশারা আছে জমি আছে সব আগে এমনি মফহুম মনে আছে মফহুম কি আছে অর্থাৎ যাদেরকে তারা ওই ইলা বলবে তারাও হাসরের ময়দানে উচিলা চাইবে রে তাকে তাদের থেকে কে বেশি আল্লাহ থেকে আসবে তাদের থেকে কে বেশি এটাই হলো মফহুম এবার মফহুমটা দিতে হবে আজকে কি বৃহস্পতি বাদ না ইনশাআল্লাহ আসবেন হয়তো আগামী সপ্তাহে আমরা পুনরায় শেষ করে দেবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় না হয়তো সামনে বাকি থাকবে